4-5 দিন ধরে নুনমুনি খুবই বায়না করতেছে ওকে বাইরে নিয়ে ঘুরতে যাইতাম। তো বাইরে ঘুরতে যাইতাম, আমারও শরীরটা ভালো থাকে না, এই জন্য নুনমুনিকে নিয়ে বাইরে ঘুরতে যাই না। তো আজকে আর ও বলল, আর হলো আমার বড় বোনের মেয়ে আমাদেরকে ইনভাইট করছে বিকেলে, যা আন্টি আসো আমরা একটু ঘুরতে যাব, তারপর তোমাদেরকে আমি স্পেশাল একটা জায়গায় নিয়ে যাইব। তো আমিও বলতেছি কোন স্পেশালের জায়গায় নিবি, হঠাৎ করে আমাদের ফোন দিলি। নুরমুনি যেহেতু কয়দিন ধরে বলতেছে বাহিরে যাবো বাহিরে যাবো, তাই এই সুযোগটা আর হাতছাড়া করলাম না, চলে আইলাম একদম ওর স্পেশাল জায়গা। স্পেশাল জায়গা মানে এই যে সূর্যমুখী বাগানে, এখানে ভাইরাল সূর্যমুখী বাগান। তো 30 টাকা টিকিট লাগে, 30 টাকা কইরা ঢুকাইছি, কিন্তু আমার ছোট বোনের যে পার্টনার পার্টনার ও আবার বলল এই জায়গাগুলো আমাদের আসিল আর আমাদেরকে এখন ঢুকতে দেন না। এই বেটা এই কথা শুই না, তো বেটার লগে লগে বলল ঠিক আছে তাহলে যান। তো 30 টাকার যে জায়গা আমরা এখানে 30 টাকা করে 5 জন টিকিট কাটতাম, সেই জায়গা মাত্র 30 টাকা দিয়ে আমরা 5-6 জন ঢুকে গেলাম। ঢুকে এখন নুরমুনি এখানে আইসা সুন্দর নাশিদ গাইতেছে, একটু শোনাই আপনাদের। অংশে ব্যথায় আখি চলাচল ওরে নিশিগন্ধা এই মধু মন্দা সুরভি কোথায় পেলি ওরে সূর্যমুখী কেন রইলি ঝুঁকি অংশে ব্যথা আখি ছলো ছলো। আর যেহেতু নুরমণিকে মাদ্রাসায় দিয়েছি, তাই নাশিদ গাইতে একটু একটু গাওয়া শিখাইতেছে মাদ্রাসায়। তাই ভাবতেছি যে ওকে নাশিদ গাওয়ার জন্য একটা স্কুলে ভর্তি করাই দিব। তারপরে এই যে দেখেন, এখন আমি তো এই সূর্যমুখী দেখে একদম মানে সূর্যমুখীর মতন অবস্থা হয়ে গেল আমার। মনে হচ্ছিল যে সূর্যমুখীর মতন আমিও হেলি দুলি এবং সুন্দর করে ভিডিও করি। আমি বললাম আমার ছোটো বোনকে যে তুই আমারে কটা ফটো তুইলা দে এখানে, ও কী করছে ভিডিও শুরু করে দিছে। বলতেছে আপু তো তুমি এই সূর্যমুখী দইলা দইলা একটু হেলে দুলে আঠো। আহারে, জীবনে কিন্তু আমি ক্যামেরার সামনে আসতে চাই না, তারপর আমার বোন বাধ্য করলো। যাই হোক, এই সূর্যমুখী দেখে আসলে মন প্রাণ সবই ভরে গেল, কারণ ফুল হলো একদম মনের শান্তি। যে ফুল দেখবেন সেই ফুলেই মনে হইব যে ফুলের ভিতরে ঢুকে যায়। দেখ তারপর হলো নুরমণি বলতেছে যে মা ফুচকা খামো, এখানে একটু ওয়েট করতেছি, আর এই যে সূর্যমুখী গার্ডেনটা একদম শেষ হয়ে গেছে। যাই হোক, এটা ওনাদের ব্যবসা, ওনারা এখন টিকিট কাইটা ব্যবসা মানে সূর্যমুখী গার্ডেন করার উপলক্ষে ব্যবসা শুরু করে দিছে। যেই জায়গায় এমনি ফ্রিতে ঢোকা যাইব সেই জায়গায় এখন 30 টাকা করে টিকিট নিতেছে পার পারসন। বাচ্চাদের জন্য আবার ফ্রি নেয় এখানে। যাই হোক, বাচ্চাদের যারা নিয়ে যাবেন তাদের কোনো টিকিট লাগবে না। এটা হলো দিয়াবাড়ি একদম মেট্রো রেলের যে রাস্তাটা আছে সেই রাস্তারই অপর সাইডে। যাই হোক, আমরা এই যে অবশেষে খাইতে চলে আসলাম আমাদের শাহজাহান ভাইয়ের হোটেলে, মায়ের দোয়া। এটা হলো 7 নাম্বার সেক্টরে। তো এখানে আইসা ওনারা আবার ওপরে রেস্টুরেন্ট দিছে, সেইটা আমাদেরকে ঘুরাই ঘুরাই দেখাইলো। তো ঘুরা মুড়াই দেখে মেখে তারপরে আমরা একটু খাইয়া টাইয়া তারপরে বাসার দিকে চলে এলাম। আর এখানে কিছু ফটোশ্যুট করলাম, যেহেতু ওই যে বাচ্চাকে নিয়ে আইছি না, বাচ্চারা মানে সুন্দর জায়গা দেখলেই ফুট করে এখনও বলে ফটোশ্যুট করতো। তা আমার বোনকে বললাম তোরে আমি একটু শেয়ার করি, তুই যেহেতু আমার একটু শেয়ার করতেছস। এই যে দেখেন আমার ছোট বোন, আমার কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে। তারপরে এই যে বড় বোনের মেয়ে, বড় বোন সবাই মিলে এখানে ফটোশ্যুট করতেছে। নুরমণি কিন্তু হিজাবটা পরানো আছে। তো চেষ্টা করবো এখন থেকে নুরমণিকে রেগুলার হিজাব পরে কোথাও কোথাও নেওয়া যাওয়ার, কিন্তু মায়ের মাথা নাকি গরম হয়ে যায়। তারপর যেহেতু মাদ্রাসায় দিছি হিজাব পরানোর চেষ্টাটা করবো। তা আজকের মতন এই পর্যন্তই। কীরকম লাগলো আজকে ছোট্ট একটা ব্লগ, অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।